কলকাতার বিভিন্ন প্রান্তে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। নেতাজি নগরে আজ সকালে এসে পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা। এসে পৌঁছালো সেন্ট্রাল পুলিশের বাহিনী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিআরপিএফ এর যারা প্রতিনিধিরা, যারা এই নির্বাচনের আগে যে 12 কোম্পানি কলকাতায় আসার কথা, তাদের তরফ থেকে এই সেন্ট্রাল পুলিশের বাহিনী মহিলাদের আমরা দেখছি তারা ইতিমধ্যে কলকাতায় আসতে শুরু করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে ভোর 4টের সময় বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে নেবে তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা ঠিক রয়েছি বিজয়গড় বাজারের সামনে। পুলিশও রয়েছে এখানে, গল্ফ গ্রিন থানার পুলিশ, সেন্ট্রাল পুলিশের বাহিনীরা তারা ইতিমধ্যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, সেই কলেজে এসে পৌঁছচ্ছেন আমরা দেখছি। এবং যেটা জানা যাচ্ছে এই যে 12 কোম্পানি এক্সপেক্টেড যারা কলকাতায় আসবেন জওয়ানরা, সেই 12 কোম্পানি যারা আসবেন সেই 12 কোম্পানির মধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে 12 কোম্পানির মধ্যে 3 কোম্পানির সেখানে মহিলা কম্পোনেন্ট আছে। এবং যেটা সূত্র মারফত খবর, ভাঙড়, পোলেরহাট, কেএলসি, বেলেঘাটা, কাশীপুর, তালতলা, ওয়েস্টপোর্ট থানা, টালিগঞ্জ থানা, গড়িয়াহাট এবং হরিদেবপুর ছাড়াও গল্ফ গ্রিন যেখানে আমরা রয়েছি, এই থানাগুলোতে বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল পুলিশের বাহিনী তারা থাকবেন। মহিলা বাহিনীদের আমরা দেখছি, তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর যারা অফিসিয়ালসরা তারাও, এবং একের পর এক মহিলা যারা বাহিনীর সদস্য সিআরপিএফ এর তারা কিন্তু এতে এসে পৌঁছচ্ছেন। এবং বলা যায় যে বিভিন্ন জেলায় আমরা ছবি দেখেছি, বিভিন্ন জেলায় যেমন জওয়ানরা এসে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছেন। কলকাতায় আজকে ভোরবেলা থেকে কিন্তু এই জওয়ানদের আসার প্রক্রিয়া তারা শুরু করেছেন। সরাসরি আমরা সেই ছবি দেখছি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেটা নির্বাচন কমিশন সূত্র থেকেও জানা গিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে সেন্ট্রাল পুলিশের জওয়ানরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। দুদফায় মোট 480 কোম্পানি বাহিনী আসবে। আপনারা জানেন মোট 35টি জেলা এবং পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন থাকছে কলকাতায়, এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো ডিপ্লয়মেন্ট নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি খবর পাচ্ছ? কুসুমিতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আজকেই কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠক অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক শুরু হয়েছে। সমস্ত জেলার এসপি, ডিএম থেকে শুরু করে যারা ডিও রয়েছেন প্রত্যেকে, এমনকি কমিশনের আধিকারিকরা, সিইও অফিসের আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত 5.5 ঘন্টার আজকে ম্যারাথন এই ভার্চুয়াল কনফারেন্সিং হবে, ভিডিও কনফারেন্সিং হবে। এবং যেটা আমাদের কাছে এই মুহূর্তে ইলেকশন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যে 480 কোম্পানি দুদফায় এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই 480 কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে কলকাতায়। প্রথম দফাতে 12 কোম্পানি মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে, এবং আরো 18 কোম্পানি মোতায়েন করা হবে কিন্তু কলকাতা শহরের জন্য। এর পরবর্তী পর্যায়ে কিন্তু দ্বিতীয় যদি সর্বোচ্চ দেখি আমরা, তাহলে কিন্তু পূর্ব মেদিনীপুর, যেটা কিন্তু একেবারে বলা যায় বিরোধী দলনেতার খাস তালুক, সেই পূর্ব মেদিনীপুরে সেখানে কিন্তু থাকবে 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এসে পৌঁছেছেন। আরো 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে আসছেন। এবং এরপরে তৃতীয় নম্বরে রয়েছে কিন্তু একাধিক জেলা, সেখানে তৃতীয় নম্বরে রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান, সেখানে 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন থাকবেন। চতুর্থ পর্যায়ে অর্থাৎ 20 কোম্পানি করে কিন্তু মোতায়েন থাকবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এবং ব্যারাকপুরের ক্ষেত্রে কিন্তু 19 কোম্পানি থাকছে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের জন্য যে বিখ্যাত বীরভূম, সেই বীরভূমেও কিন্তু 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কিছু কিছু জেলা, সেগুলোকে কিন্তু একেবারে নির্দিষ্ট করে, জেলা বা পুলিশ জেলাকে নির্দিষ্ট করে সেখানে কিন্তু অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে। এবং সেই মতোই কিন্তু একেবারে এই ডিপ্লয়মেন্ট চার্ট তৈরি হয়েছে। মোট 480 কোম্পানি। ইতিমধ্যে কিন্তু প্রথম পর্যায়ে 240 কোম্পানি জওয়ান তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন রাজ্যে, এবং 10 তারিখের মধ্যে আরো 240 কোম্পানি জওয়ান আসবে। এবং সর্বমোট যেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ডিপ্লয়মেন্ট কলকাতা, তারপরে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.